বন্যার্তদের জন্য ঢাকা টিএসসিতে ত্রাণ সংগ্রহের কার্যক্রম চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। এই মুহূর্তে আসলে মানুষজনের কেমন সাড়া দেখছেন সেখানে এবং কার্যক্রম কেমন চলছে আমাদেরকে জানাবেন। সাজিয়া, সকাল থেকে আমরা এখানে ছিলাম এবং আছি এখন পর্যন্ত, এবং সকালে একদম ৮টার দিক থেকে আমরা মূলত এখানে মানুষজনের আনাগোনা দেখেছি। আপনি জানেন যে রাতভর এখানে কাজ হয়েছে এবং এখান থেকে ২০টি ট্রাকে করে এখানকার যে পণ্য এখানে আনা হয়েছিল, যে ত্রাণ সামগ্রীগুলো আনা হয়েছে, সেগুলো আলাদা আলাদা করে সর্টিং করে কিন্তু বিভিন্ন জেলায় তারা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে আমরা দেখেছি ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কিছুটা এখানে যে কার্যক্রম সেটি একটু স্তীমিত ছিল, এবং তখনও আমরা দেখেছি যে মানুষজন সকাল থেকে এখানে আসতে শুরু করে এবং টিএসসি কেন্দ্রিক যে তাদের ভিড় গত দুদিন ধরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি আজকেও চলমান রয়েছে। এবং একটু আগেও আপনারা দেখলেন যে সমন্বয়কদের মধ্যে ৩ জন এখানে কথা বলেছিল এবং তাদের যে কার্যক্রম সে বিষয়ে তারা কিন্তু জানিয়েছেন, এবং সামগ্রিকভাবে দ্বিতীয় দিনে যে ১,৪২,০০,০০০ টাকারও বেশি এখানে তারা তুলতে সক্ষম হয়েছেন শুধুমাত্র একদিনে, সেটিও তারা জানিয়েছেন। এবং আজকের যে ভিড়টি এখন আমরা দেখতে পাচ্ছি, আমার সহকর্মী হয়তো দেখাচ্ছে যে পুরো মাঠটিতেই যারা ভলান্টিয়ার হিসেবে এখানে এসেছেন, কাজ করতে চান এবং চাইছেন, তাদেরকে এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। এবং তাদেরকে দিয়েই মূলত এইখানে শুধু এই মাঠটাতে যে কাপড়গুলো মানুষজন দিচ্ছেন সেই কাপড়গুলো এখানে আলাদা করা হচ্ছে, এবং কোনগুলো কাদের জন্য, ছেলেদের জন্য আলাদা কাপড়, মেয়েদের জন্য আলাদা কাপড়, বয়স্কদের জন্য আলাদা শাড়ি, এই বিষয়গুলো এখানে দেখা হচ্ছে। এবং পেছনের যে ক্যাফেটেরিয়া রয়েছে এবং যে আলাদা যে রুমগুলো আছে এখানে টিএসসির, সেসব রুমে দেখা যাচ্ছে যে আমরা খাবার, শুকনো খাবার, মেডিসিন, এই বিষয়গুলো ওখানে তদারকি করা হচ্ছে এবং ওই সব জিনিসগুলো আলাদা করে প্যাকেট করা হচ্ছে। এবং বাইরেও আমরা দেখেছি যে সকাল থেকে এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখানে কাভার্ড ভ্যান এনে রাখা হয়েছে, এবং তারা সহায়তা করতে চান যে এই সমন্বয়করা যেগুলো সমন্বয় করছেন এবং তাদের যে ত্রাণ সামগ্রী এই টিএসসি থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে 12টি জেলা বলা হচ্ছে যে আক্রান্ত বেশি হয়েছে, সেসব জেলাগুলোর বিভিন্ন উপজেলা পর্যায়ে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। এবং যখন যেটি রেডি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, তখনই তারা সেখান থেকে গাড়ি একটি করে নিয়ে আসছে এবং সেখানে গাড়িতে করে তারা এখান থেকে নিয়ে সরাসরি সেই নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে যাচ্ছে। তো সামগ্রিকভাবে এখনকার যে চিত্র সেটি আমরা দেখছি যে সকাল থেকে ক্রমাগত ভিড় বেড়েছে এখন পর্যন্ত, এবং আমরা যেটি দেখেছি যে গতকালকেও দুপুরের পর থেকে এখানে ভিড়ের লোকজনের আগমন কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছিল, এবং আজকেও আমরা সেই একই রকম দেখতে পাচ্ছি। মানুষজনের অভূতপূর্ব সাড়া এখানে রয়েছে এবং তারা প্রত্যেকেই আসছেন। এবং যারা বয়স্ক লোক তাদেরকে আমরা যেমন দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে ছোট ছোট বাচ্চা পোলাপান যারা আছে তাদেরকেও কিন্তু বাড়িতে রাখছেন না, তারাও বাবা মার সাথে এখানে চলে আসছেন। এবং তাদের বাবা মা বলছেন যে সন্তানদের অন্তত তারা এখানে এনে পরিচয় করিয়ে দিতে চাচ্ছেন যে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে, মানুষজনের পক্ষ হয়ে কাজ করতে হবে, সেই বিষয়টার শিক্ষা কিন্তু মূলত এখান থেকেই তারা হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন। তো সামগ্রিকভাবে এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। সাজিয়া।